Now the next one is we should do the work. এটা হচ্ছে কি assertive sentence, কারণ শুরুতে আছে subject আর assertive sentence আর এই সেন্টেন্সটাকে ইম্পারেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে হবে। আর অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইম্পারেটিভে ট্রান্সফর্ম করার সময় অক্সিলারি ভার্ব থাকলে সেটিকে বাদ দিতে হবে, সেজন্য শুড বাদ। তারপর অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট হচ্ছে গিয়ে উই হচ্ছে গিয়ে ফার্স্ট পারসন। আর অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট যদি ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন হয় তাহলে লেট এর পরে সাবজেক্ট এর অবজেক্ট ফর্ম বসিয়ে ইম্পারেটিভ করতে হয়, সেজন্য প্রথমে আমাদেরকে বসাতে হবে গিয়ে লেট, সেজন্য আমরা প্রথমে বসিয়েছি লেট। তারপর সাবজেক্ট এর অবজেক্ট ফর্ম বসাতে হবে, উই হচ্ছে গিয়ে সাবজেক্ট আর উই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে গিয়ে আস। তারপর মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। সো উই শুড ডু দ্য ওয়ার্ক, এটাকে ইম্পারেটিভ করলে হবে লেট আস ডু দ্য ওয়ার্ক। Now the next example is she sings a song. এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, করতে হবে গিয়ে ইম্পারেটিভ। আর অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট হচ্ছে গিয়ে she হচ্ছে গিয়ে থার্ড পারসন। আর অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট যদি ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন হয় তাহলে লেট এর পরে সাবজেক্ট এর অবজেক্ট ফর্ম বসিয়ে ইম্পারেটিভ করতে হয়, সেজন্য প্রথমে আমাদেরকে লিখতে হবে গিয়ে লেট, সেজন্য আমরা প্রথমে ব্যবহার করেছি লেট। তারপর বসাতে হবে গিয়ে সাবজেক্ট এর অবজেক্ট ফর্ম, she হচ্ছে গিয়ে সাবজেক্ট আর she এর অবজেক্ট ফর্মটা হচ্ছে গিয়ে হার। তারপর মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। সো she sings a song, এটাকে ইম্পারেটিভ করলে হবে let her sing a song। তারপর অ্যাসার্টিভ টু ইম্পারেটিভের আরও একটি গুরুত্বপূর্ণ রুলস হচ্ছে যে ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় তাহলে লেট এর পরে সাবজেক্ট এর অবজেক্ট ফর্ম বসিয়ে নট বসাতে হয়। আই রিপিট, ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় তাহলে লেট এর পরে সাবজেক্ট এর অবজেক্ট ফর্ম বসিয়ে নট বসাতে হয়। The first example is I should not change the voice. এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট, তার মধ্যে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে নেগেটিভ সেন্টেন্স, কারণ হচ্ছে গিয়ে নট, আর এই সেন্টেন্সটাকে করতে হবে গিয়ে ইম্পারেটিভ। আর অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইম্পারেটিভ করার সময় অক্সিলারি ভার্ব থাকলে সেটাকে বাদ দিতে হবে, সেজন্য শুড বাদ। তারপর সাবজেক্ট হচ্ছে গিয়ে আই হচ্ছে গিয়ে ফার্স্ট পারসন। আর অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট যদি ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন হয় তাহলে লেট এর পরে সাবজেক্ট এর অবজেক্ট ফর্ম বসিয়ে ইম্পারেটিভ করতে হয়, কিন্তু ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় তাহলে লেট এর পরে সাবজেক্ট এর অবজেক্ট ফর্ম বসিয়ে নট বসাতে হয়, সেজন্য আমাদেরকে শুরুতে বসাতে হবে গিয়ে লেট, সেজন্য আমরা প্রথমে ব্যবহার করেছি লেট। তারপর লিখতে হবে গিয়ে সাবজেক্ট এর অবজেক্টিভ ফর্ম, আই হচ্ছে গিয়ে সাবজেক্ট, আইয়ের অবজেক্টিভ ফর্মটা হচ্ছে গিয়ে মি। তারপর লিখতে হবে গিয়ে নট, তারপর লিখতে হবে মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। সো আই শুড নট চেঞ্জ দ্য ভয়েস, এটাকে ইম্পারেটিভ করলে হবে লেট মি নট চেঞ্জ দ্য ভয়েস। তারপর সেন্টেন্সটা হচ্ছে উই ক্যান নট টেক ইউর সিট, এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, করতে হবে গিয়ে ইম্পারেটিভ। আর এই সেন্টেন্সটার সাবজেক্ট হচ্ছে গিয়ে উই, আর উই হচ্ছে গিয়ে ফার্স্ট পারসন। আর অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট যদি ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন হয় তাহলে লেটের পরে সাবজেক্টের অবজেক্ট ফর্ম বসিয়ে ইম্পারেটিভ করতে হয়। তবে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে নেগেটিভ সেন্টেন্স, আর ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় তাহলে লেট এর পরে সাবজেক্ট এর অবজেক্ট ফর্ম বসিয়ে নট বসাতে হয়, সেজন্য প্রথমে আমাদেরকে লিখতে হবে গিয়ে লেট, তারপর লিখতে হবে গিয়ে সাবজেক্ট এর অবজেক্টিভ ফর্ম, উই হচ্ছে গিয়ে সাবজেক্ট আর উই এর অবজেক্টিভ ফর্মটা হচ্ছে গিয়ে আস। তারপর লিখতে হবে গিয়ে নট, তারপর মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। সো উই ক্যান নট টেক ইউর সিট, এটাকে ইম্পারেটিভ করলে হবে লেট আস নট টেক ইউর সিট। তারপর সেন্টেন্সটা হচ্ছে হি কুড নট ইট দ্য ম্যাঙ্গো, এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট, তার মধ্যে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে নেগেটিভ, কারণ হচ্ছে গিয়ে নট। আর এই সেন্টেন্সটাকে ট্রান্সফর্ম করতে হবে গিয়ে ইম্পারেটিভ সেন্টেন্সে। আর অ্যাসার্টিভকে ইম্পারেটিভ করার সময় অক্সিলারি ভার্ব থাকলে সেটি বাদ দিতে হবে, সেজন্য কুডটাকে আমরা বাদ দিয়ে দিয়েছি। তারপর সাবজেক্ট হচ্ছে গিয়ে হি হচ্ছে গিয়ে থার্ড পারসন। আর ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় তাহলে লেট এর পরে সাবজেক্ট এর অবজেক্ট ফর্ম বসিয়ে নট বসাতে হয়, সেজন্য শুরুতে আমাদেরকে লিখতে হবে গিয়ে লেট, সেজন্য আমরা প্রথমে ব্যবহার করেছি লেট। তারপর বসাতে হবে সাবজেক্ট এর অবজেক্ট ফর্ম, হি হচ্ছে গিয়ে সাবজেক্ট, হি এর অবজেক্ট ফর্মটা হচ্ছে গিয়ে হিম। তারপর লিখতে হবে গিয়ে নট, সেজন্য আমরা ব্যবহার করেছি নট। তারপর মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে।
সো হি কুড নট ইট দ্য ম্যাঙ্গো, এটাকে ইম্পারেটিভ, সো হি কুড নট ইট দ্য ম্যাঙ্গো এটাকে ইম্পারেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করলে হবে লেট হিম নট ইট দ্য ম্যাঙ্গো। আর দ্য নেক্সট এক্সাম্পল ইজ শি উইল নট ডু দ্য সাম, এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, করতে হবে গিয়ে ইম্পারেটিভ। আর এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে নেগেটিভ সেন্টেন্স, কারণ হচ্ছে গিয়ে নট, আর শি সাবজেক্ট হচ্ছে গিয়ে থার্ড পারসন। আর অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট যদি ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন হয়, আর ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সটি যদি নেগেটিভ হয়, তাহলে লেট এর পরে সাবজেক্ট এর অবজেক্ট ফর্ম বসিয়ে নট বসাতে হয়। সেজন্য শুরুতে আমরা বসিয়েছি লেট, তারপর হচ্ছে গিয়ে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, তারপর হচ্ছে গিয়ে নট, তারপর মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। সো শি উইল নট ডু দ্য সাম এটাকে ইম্পারেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করলে হবে লেট হার নট ডু দ্য সাম। তারপর সেন্টেন্সটা হচ্ছে দে মাস্ট নট রাইট দ্য লেটার, এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, করতে হবে গিয়ে ইম্পারেটিভ। আর এই অ্যাসার্টিভ সেন্টেন্সটা হচ্ছে গিয়ে নেগেটিভ, কারণ হচ্ছে গিয়ে নট। আর অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইম্পারেটিভ করার সময় অক্সিলারি ভার্ব থাকলে সেটিকে বাদ দিতে হবে, সেজন্য মাস্ট বাদ। তারপর অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট হচ্ছে গিয়ে দে হচ্ছে গিয়ে থার্ড পারসন। আর থার্ড পারসন যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সটি যদি নেগেটিভ হয়, তাহলে প্রথমে লেট এর পরে সাবজেক্ট এর অবজেক্ট ফর্ম বসিয়ে নট বসাতে হয়। সেজন্য শুরুতে আমাদেরকে লিখতে হবে গিয়ে লেট, সেজন্য আমরা প্রথমে ব্যবহার করেছি লেট। তারপর বসাতে হবে গিয়ে সাবজেক্ট এর অবজেক্টিভ ফর্ম, দে হচ্ছে গিয়ে সাবজেক্ট, আর দের অবজেক্টিভ ফর্মটা হচ্ছে গিয়ে দেম। তারপর লিখতে হবে গিয়ে নট, তারপর মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। সো দে মাস্ট নট রাইট দ্য লেটার এটাকে ইম্পারেটিভ করলে হবে লেট দেম নট রাইট দ্য লেটার। তারপর সেন্টেন্সটা হচ্ছে আই শুড নট ওপেন দ্য ডোর, এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট। আর অ্যাসার্টিভ সেন্টেন্সের শুরুতেই সাবজেক্ট থাকে, তার মধ্যে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে নেগেটিভ সেন্টেন্স, কারণ হচ্ছে গিয়ে নট। আর এই সেন্টেন্সটাকে ইম্পারেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে হবে। আর অ্যাসার্টিভকে ইম্পারেটিভ করার সময় অক্সিলারি ভার্ব থাকলে সেটিকে বাদ দিতে হবে, সেজন্য শুডটাকে আমরা বাদ দিয়ে দিয়েছি। তারপর অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট হচ্ছে গিয়ে আই হচ্ছে গিয়ে ফার্স্ট পারসন। আর অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট যদি ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন হয়, তাহলে লেট এর পরে সাবজেক্ট এর অবজেক্ট ফর্ম বসিয়ে ইম্পারেটিভ করতে হয়। কিন্তু ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সটি যদি নেগেটিভ হয়, তাহলে লেট এর পরে সাবজেক্ট এর অবজেক্ট ফর্ম বসিয়ে নট বসাতে হয়। সেজন্য প্রথমে আমাদেরকে বসাতে হবে লেট, সেজন্য আমরা প্রথমে লিখেছি লেট। তারপর লিখতে হবে গিয়ে সাবজেক্ট এর অবজেক্টিভ ফর্ম, আই হচ্ছে গিয়ে সাবজেক্ট, আইয়ের অবজেক্টিভ ফর্মটা হচ্ছে গিয়ে মি। তারপর বসাতে হবে গিয়ে নট, তারপর মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। সো আই শুড নট ওপেন দ্য ডোর এটাকে ইম্পারেটিভ করলে হবে লেট মি নট ওপেন দ্য ডোর।